ডিগজি পম্পি নো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাত্র গোসল করে আসলাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে আড্ডা দিই, স্কিন কেয়ার করি। এই সময়টা মানে আমি হচ্ছে একটু চিল থাকার চেষ্টা করি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি অনেকক্ষণ লাগাই স্কিন কেয়ার করি, কিছু করার থাকে না। আজকে গান শুনতেও ভালো লাগতেছে না, তাই চিন্তা করলাম একটু লাইভে চলে আসি। মাঝখান দিয়ে আপনাদেরও উপকার হইলো, জানলেন যে আপু কেমনি স্কিন কেয়ার করে। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হেই হ্যালো। এই খালা মান্নাত কান্না করে কেন? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনাদের বলেন, কি খবর? একটু আগে অফিস থেকে ফোন আসছে, বললো আমাদের নাকি ম্যানিয়াক জুস স্টক আউট। আমি তো পুরো তাজ্জব লেগে গেলাম, কি রে ভাই। আপু হোয়াইটেনিং এর জন্য কি করব? জুস খাবেন, স্কিন কেয়ার করবেন, স্কিন হোয়াইটেনিং এর জন্য আপু ক্রিম লাগাবেন, ঠিক আছে? ক্রিম লাগাবেন, জুস খাবেন, এগুলাই তো করবেন। আর কি করবেন আপু হোয়াইটেনিং এর জন্য, ঠিক আছে? যেমন আমি হচ্ছে এখন থানাকা ইউজ করছি গোসুলে, মাসাজ ক্রিম ইউজ করছি। আজকে আমার মাসাজ ক্রিমের ডেট ছিল, গতকালকে ইউজ করিনি, আজকে তাই ইউজ করলাম, ঠিক আছে? আমি হচ্ছে আপু হোয়াইটেনিং এর জন্য এখন এটা ইউজ করি, আর মেইনটেইন ক্রিম ইউজ করি। এখন আমি কোনো প্রকার নাইট ক্রিম আর ইউজ করতেছি না। লাস্ট 1 মান্থ হবে আমি কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করতেছি না। হেই আপু হ্যালো আপু। স্কিনে আপু আমি হচ্ছে স্কিনে শুধুমাত্র দেখতেছে না টোনার ইউজ করছি, ঠিক আছে? দুইটা টোনার হচ্ছে আমি ইউজ করি, একটা হচ্ছে নামু লাইফের আর একটা হচ্ছে আপনার স্কিন প্যাস্টেলের। এই দুইটাই আপু হচ্ছে আমি ইউজ করছি, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আমি ইউজ করছি স্কিনে, রাইট না হচ্ছে ইউজ করা। আপু মালদ্বীপ ঘুরতে গিয়ে ট্যান পড়ে গেছে, কি ব্যবহার করব? থানাকার মাসাজ ক্রিমটা নিবেন। আমাদের হচ্ছে ডিক্সি থানাকার মাসাজ ক্রিমটা নিবেন, ঠিক আছে? আমাদের এই দুইটা যখন নিবেন আপনার স্কিন থেকে ট্যান ম্যান সব চলে যাবে। আর থানাকাটা তো দুর্দান্ত, আমি তো দেশের বাইরে বলেন ঢাকার বাইরে বলেন যেখানে যে লগে করে নিয়ে যায়, ঠিক আছে? আপু ওজন কমানোর জন্য কিছু আছে? ওজন কমবে হচ্ছে আপনাদের নিউজেপিটা আর হচ্ছে কফিটা খাবেন। এই যে নিউজেপিটা আমার রাতের বাম সাইডেই থাকে অল টাইম। এই যে নিউজেপিটা আমি খুব রেগুলার খাই, ডেলি একটা করে অথবা 2টা করে, যখন যেটা ভালো লাগে, ঠিক আছে? বিশেষ করে আমি এখন একটা করেই খাই, কারণ আমি অলরেডি 52 কেজি হয়ে গেছি। আপু তুমি তো পড়ি। আচ্ছা আমি আর পড়ি আপু, ঠিক আছে? পড়ি, স্কিন কেয়ার করি দেখা পড়ি। আজকে স্কিন কেয়ার না করি তোরে দেখবেন সুরিতে দূরি হয়ে গেছি, বুঝতে পারছেন? সবকিছু ডিপেন্ড করে স্কিন কেয়ারের উপরে। যেমন আমি কিন্তু খুব বেশি নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি, ঠিক আছে? আমি সবসময় নিজেকে খুব বেশি প্যাম্পার করি, মানে স্কিন কেয়ারটা আমি অল টাইম করি একেবারে। যদি আমাকে বলেন, আমি কিন্তু আগে ধরেন আগে যখন বিজনেস করতাম না, তখন থেকেও আমি একটা মিনিমাম স্কিন কেয়ার মেনটেন করি। আপু ডিএনএ ক্রিম একটা না কয়টা দিতে হবে? 3টা আপনি দিতে পারেন। যদি আপনার স্কিন মোটা হয়, কন্ডিশন ভালো হয়, আপনি দিতে পারেন। আর যদি আপনি সিকাল ফেট ইউজ করেন, আপনি সবসময় দিতে পারবেন। একটা খাইলে কয় কেজি কমবে? আপু একটা খাইলে 5 থেকে 10 কেজি পর্যন্ত কমে। এটা মানুষ টু মানুষ ভ্যারি করে। যেমন আমাদের একটা আপু আছে, এক পাতা খায়া 12 কেজি কমছে, ঠিক আছে? আমাদের একটা আপু আছে, উনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, সে একটা খেয়ে 12 কেজি কমছে, ঠিক আছে? সে যদিও মালিচার সাথে খাইছে, সে যদিও হচ্ছে, কিন্তু সে এক পাতাতেই রেজাল্ট পাইছে, ঠিক আছে? এক পাতাতেই রেজাল্ট পাইছে। আমি বুঝি না এই সিরামটা আমি আনতে পারি না, শেষ হয়ে যায়, আনলেই শেষ হয়ে যায়। আমি কই যাইতাম? প্রতিদিন গোসলের পর এটা আমার লাগে, 2 বেলা গোসল করি, 2 বেলা এটা মাখি। আপু জয়েন হয়ে গেলাম আপু, লেট। আরে না রে শোনা, আমি নিজেই আজকে আসলে আসছি এমনি, কোনো মানে কিছু দেখাইতেছি না, কোনো প্রোডাক্ট বা কিছু। আপু কোলাজেন X3 তো অফার দাও প্লিজ। কোলাজেন X3 তো অফার হবে না, কোলাজেন X3 লিমিটেড স্টক আছে আপু, ঠিক আছে? আসতে সময় নিবে। আচ্ছা আপু স্কিনে প্রচুর ছোট ছোট ব্রনের মতো, আপু ওই যে বাই বাই অ্যাকনে ক্রিমটা নিয়ে নেবেন, বাই বাই অ্যাকনে ক্রিমটা নেবেন। আপু দাগের জন্য লেনাওটা ইউজ করবেন, আমি খুব উপকার পাইছি লেনাওটা ইউজ করে। আমার এখানে দেখছিলেন না থাইল্যান্ড থেকে আসার পর র্যাশের মতো হয়েছে, এই যে লেনাওটা ইউজ করছি, এই যে আমি লেনাওটা ইউজ করছি, আপনাদেরকে এটার ভিতরটা দেখাই যায়। একদম পি সাইজ অ্যামাউন্ট লাগে, যেখানে আপনার প্রবলেম র্যাশ আছে, যেখানে আপনার হাইপার পিগমেন্টেশন আছে, অনেকে আছে না তিল 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 হয় নাকের উপরে, এটা পর্যন্ত চলে যায়। আপু অনেক ফর্সা হতে চাই, কোন ক্রিম দিলে হবো ফর্সা? আপু কোলাজেন X3 দিতে পারেন, ডিএনএ প্রোটা সবচেয়ে বেশি ফর্সা করে। আমি যেটা দিয়ে অতিরিক্ত ফর্সা হয়েছে সেটা হচ্ছে কোলাজেন X3। তোমার প্রোডাক্টের উপর আমার অনেক ভরসা, থ্যাংক ইউ সো মাচ। তুমি ছাড়া কাউকে বিলিভ হয় না, থ্যাংক ইউ সো মাচ, এটাই আমার ক্রেডিট আপু। আপু স্কিনে প্রচুর ছোট বলে দিছে, আপু কি ইউজ করবেন? আপু কফি খাইলে, আপু কফির সাথে ক্যাপসুল খাবেন, কফির সাথে ক্যাপসুল খাবেন, ঠিক আছে? আপনার যদি ধরেন এরকম হয় যে আপু আমি প্রচুর খাওয়া দাওয়া করি, শুধু কফিতে আপনি ওইভাবে কোনো চোখে পড়ার মতো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? কোলাজেন X3 তো অফার চাই, কোলাজেন X3 ঠিকঠাক মতো স্টকে নেই, অফার দেওয়ার মতো স্টকে নেই প্রোডাক্ট।
আমি শোরুম ওপেন করতে পারতাছি না প্রোডাক্ট লিমিটেশনের জন্য, আমাদের হচ্ছে গাজীপুরের শোরুমটা। আপু ক্রিমগুলো ব্যারিয়ার বাইরের দেশে পাঠানো, আপু আমাদের ক্রিম ট্রিম সবকিছুই বাইরের দেশে যায়, শুধুমাত্র ইন্ডিয়া ব্যতীত। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঝামেলার কারণে ইন্ডিয়ার প্রোডাক্ট যদি পাঠায় কাস্টমস থেকে প্রোডাক্ট ছাড়ে না, কাস্টমস থেকে প্রোডাক্ট ছাড়ে না, কথা বলছেন? সো ইন্ডিয়া বাদে যেই কোনো দেশে আপনি নিতে পারবেন, ইন্ডিয়া বাদে যেই কোনো দেশে নিতে পারবেন, ঠিক আছে? আমাদের তো এখন সব দেশে, ইংল্যান্ড, জাপান টাপান সব দেশে প্রোডাক্ট যায়, সৌদিতে যায়, তারপর হচ্ছে হলো আমেরিকা যায়। আমেরিকায় সব থেকে বেশি যায়, আমেরিকায় হচ্ছে সব থেকে বেশি যায়। আমাদের কাস্টমাররা বেশিরভাগই আপু হচ্ছে ইউএসএ তে থাকে, ইউএসএ তে থাকে বা ফ্যামিলির জন্য পাঠায়, ঠিক আছে? আপু ক্রিম বলে দিছি আপু। আচ্ছা আপু প্রাইস প্লিজ, কোনটার প্রাইস আপু, কোনটার প্রাইস জানতে যাচ্ছেন? আপু নাইট ক্রিমটা কি ব্রনের দাগ দূর করবে? আপু এটা ডিপেন্ড করে, ধরেন আপনার খুব রিসেন্ট ব্রনের দাগ হয়েছে, খুব রিসেন্ট, ধরেন যে একদম ইনস্ট্যান্ট ব্রনের দাগ হয়েছে, সেটা যাইতে আপনার বেশি দিন লাগবে না, সেটা যাইতে আপনার বেশি দিন লাগবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার অনেক দিন হয়েছে ব্রনের দাগ হয়েছে, সেটা আপনার নাইট ক্রিমে নাও যাইতে পারে, এটার জন্য আপনার দাগের ক্রিম ইউজ করতে হতে পারে। আপু বাই বাই ক্রিমটা দুইটা ইউজ করছি কিছু। আচ্ছা আপু আমি বলি, বাই বাই ক্রিমটা আপনি রেগুলার ইউজ করবেন, 100% কমে যাবে। আর আজকে এটার সাথে যে আমি হচ্ছে আমাদের পন্টিনার যে সিকা ক্রিমের কম্বো, সোপের যে কম্বোটা করছি বাই বাই সোপের, এই দুইটার কম্বো যদি ইউজ করেন 100% আপনার পিম্পল আর ব্যাক করবে না, ব্যাক করবে না, ঠিক আছে? পিম্পল চলে যাবে। আপনাদেরকে বলি পার্মানেন্টলি পিম্পল থেকে রেহাই পাবেন, টানা দুইটা ক্রিম জাস্ট ইউজ করেন, টানা দুইটা কম্বো ইউজ করবেন, ক্রিম না কম্বো ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা আপু আমি বলি মেস্তার জন্য যাদের টাইগার ক্রিমে করে না, লেন আউটা নিবেন, ঠিক আছে? লেন আউটা নিবেন। ধরেন যেই মেস্তাটা কোনোভাবেই যাইতে চায় না, জেদি মেস্তা, যে আপু আমার জেদি মেস্তা যেটা যাইতে চায় না, এটাতে যাবে। আচ্ছা আপু তোমাকে শুধু দেখি, বাট আপু আপনি দেখেন, দেখতে দেখতে একদিন ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে নেবেন, এটা কোনো সমস্যাই নেই, এটা কোনো ইস্যুই না, ঠিক আছে? আমার কাছে এটা কোনো ইস্যুই না আপু। আচ্ছা আপু আমার কমেন্টস পড়ো প্লিজ। আপু আমার মার নিতে চাই নাইট ক্রিম। আপু আপনি যদি মার জন্য নিতে চান কোলাজেন এক্সটি নিতে পারেন, আপনার স্কিন যদি পাতলা হয় সিকালফেট দিয়ে আপনিও কোলাজেন এক্সটি লাগাইতে পারেন। আমি সবাইকে বলবো এই সিকালফেট ক্রিমটা ইউজ করতে, ঠিক আছে? এটা আপনার লাইফ সেভিয়ার, ব্যারিয়ার সেভিয়ার, ঠিক আছে? এটা ইউজ করবেন। আপু আমার ওজন কোনোভাবে কমে না। আপু আপনি হচ্ছে আমাদের ইয়া খান, নিউ জেপিটা খাবেন, কফি খাবেন, মালি চা খাবেন, ঠিক আছে? 100% ওজন কমবে উইদাউট এনি সাইড এফেক্ট। তিনোটাই হচ্ছে আপনার অর্গ্যানিক প্রোডাক্ট, তিনোটাই হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট। আমরা কিন্তু কোনো হচ্ছে ওয়েট লসের জন্য কেমিক্যাল প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? অর্গ্যানিক প্রোডাক্ট আপনার কমে যাবে, 100% কমে যাবে। আজকে কোন কোন আপু আমি আসলে কোনো প্রোডাক্ট দেখাইতে আসি নাই, আমি স্কিন কেয়ার করবো তাই লাইভে আসছি। আপু কোন সাপ্লিমেন্ট, আপু কোন সাপ্লিমেন্ট কাজ করে না? আপু কি ওয়েট লসের জন্য না কিসের জন্য সেটা বলেন? হোয়াইটেনিং এর জন্য? হোয়াইটেনিং এর জন্য আপু আমি তো সাপ্লিমেন্টের পাহাড় খাই, ঠিক আছে? আমি যে এত ফর্সা আপনি আমাকে দেখতেছেন, আমি সাপ্লিমেন্ট খেয়ে খেয়ে হয়েছি, ঠিক আছে? সাপ্লিমেন্ট খেয়ে খেয়ে হয়েছি। আমি কিন্তু কখনো বাংলাদেশি কোনো ওষুধ খাই না। ডক্টর আমার আয়রন দিচ্ছে, সে আয়রন আমি ইম্পোর্ট করে আনায় সাপ্লিমেন্ট আকারে খাচ্ছি। আমি কিন্তু কোনো ওষুধ খাই না। ডক্টর যদি আমার জ্বরের ওষুধ দেয়, সেটাও ধরেন আমি খালি পারি না বাইরের থেকে সাপ্লিমেন্ট আনে খাই। আমি কিন্তু প্রতিটা জিনিসের সাপ্লিমেন্ট খাই। আমার আয়রন কম, আমি আয়রনের সাপ্লিমেন্ট খাই। আমার হচ্ছে যে কোনো কিছু যদি শরীর থেকে কমে যায় আমি সাপ্লিমেন্টস খাই। আপু সাপ্লিমেন্টস এ কোনো ক্ষতি নেই, যে আমি বলতে বলতে আমার সামনে দেখেন এই যে ফলিক অ্যাসিড আছে, ঠিক আছে? ফলিক অ্যাসিড আছে, এই যে আমার সামনে হচ্ছে আর কিছু আছে, এই যে দেখেন এইটা হচ্ছে হরমোনাল, এটা তো আমি সেলই করি। এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম, যারা হচ্ছে বেবি নিতে চান, হরমোনাল ইমব্যালেন্স আছে, পিরিয়ড রেগুলার হন না, পিরিয়ডের সময় ব্যথা হয়, এছাড়াও মেয়েদের যত হরমোনাল প্রবলেম আছে, ঠিক আছে? যত হরমোনাল ইস্যুজ আছে এইটাতে একদম কমে যাবে, একেবারে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? অনেকে পিসিওএস এর প্রবলেম আছে, এটা কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স। তারপর আপনি মানে হচ্ছে বেবি কনসেপ্টের জন্য ট্রাই করতেছে, আপনার যদি ভিতরে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে এটাতে ঠিক হয়ে যাবে। এবং পিরিয়ডের সময় যাদের প্রচুর পেটে ব্যথা হয়, এটা একেবারে খাইলে হয় না। এইটা আমি প্রথম খাইছি থাইল্যান্ডে গিয়ে, দেখছি সবাই এটা এত খায়, কেন খাই এটা নিয়ে একটু রিসার্চ করলাম, যে দেখলাম হচ্ছে পেটে ব্যথার জন্য ওরা হচ্ছে মেনলি এটা খায়, যখন হচ্ছে মানে এবং হচ্ছে এই ছাড়া আদার যত কিছু আছে সবকিছুর জন্য হচ্ছে এটা খায়। যেমন আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন জিনসিং, ওরা জিনসিং কেমনে খায়, ঠিক আছে? জিনসিং কেমনে খায় দেখছেন? এটা হচ্ছে ওইখান থেকে আনছি আমি, এখনো খাওয়ার সময় কইরা উঠতে পারিনি। জিনসিং দেখছেন একদম রড জিনসিং, গড়গড়ায় পুরাটা একদম খায়া ফেলবে, ঠিক আছে? গড়গড়ায় পুরাটা একদম খায়া ফেলবে। এই যে কোরিয়ান জিনসিং, ঠিক আছে? আমরা যে জিনসিং খাই না, এই জিনিসটা যে কিনা আনছিলাম খাওয়া হয়নি, এই যে লাস্ট বার গেছি যে নিয়ে আসছি আপু, ঠিক আছে? আপু
আপু স্কিনটা কি রিপেয়ার করতে কাইন্ডলি আমাকে হেল্প করো তুমি। আপু স্কিন রিপেয়ার করতে আমার কোনো হেল্পের দরকার নেই, সিকালফেট লাগাবেন 100% স্কিন রিপেয়ার হবে, 100-এ 100 স্কিন রিপেয়ার হবে। কই রাখলাম টোনারটা একটু দেই, স্কিন টানতাছে আমার, স্কিন প্রচুর ড্রাই। একটা জিনিস কই যে রাহি পরে পাই না, খুঁজছে মাত্র রাখলাম। তো স্কিন কেয়ার প্রোডাক্ট আমার বুঝছেন, আমি জিনিসপত্র খুঁজে পাই না, এই একটা ঝামেলা। আচ্ছা আপু কিভাবে ইউজ করতে হবে, ব্যবহার বিধিটা বলে দাও। আপু কিসের কথা বলতেছেন, কিভাবে ইউজ করতে হবে বলেন, ঠিক আছে কিসের কথা বলতেছেন? আপু প্রাইস কত টাকা, প্রোডাক্টস গুলো যেন স্কিনে কাজ করে। আপু আপু আমাদের প্রোডাক্ট 100% আপনার স্কিনে কাজ করবে উইদাউট এনি ক্ষতি অথবা সাইড এফেক্ট, ঠিক আছে আপু। আমরা এরকম কোনো প্রোডাক্ট সেল করি না যেটা রাইতে লাগাবেন সকালবেলা ফর্সা হয়ে যাবেন, ঠিক আছে। ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিব আপু? ফর্সা যারা হইতে চান, যে আপু আমি স্কিনটা অনেক ফর্সা করতে চাই, স্কিন অনেক ফর্সা হইতে চাই, ঠিক আছে। ফর্সা হওয়ার জন্য আপু অনেক ক্রিম আছে, কোলাজেন X3 আছে, সুইট ম্যাজিক আছে, ডিএনএ প্রো আছে। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, কোয়ালিটি আপনি কেমন চান। গ্লুটাফ্রুট সাপ্লিমেন্ট আমি এই যাবত 15টা খেয়েছি, আরো খাওয়া যাবে। হ্যাঁ আপু খাওয়া যাবে, ঠিক আছে। গ্লুটা ফ্রুটস হচ্ছে আরো খাওয়া যাবে, গ্লুটা ফ্রুটস আমিও খাই, দেখাই দাঁড়ান। আমার পিছনে হইতাছে এটা সাপ্লিমেন্টের ঝুড়ি, এই যে আমি বায়োটিন খাই, আমার বায়োটিন। এটা হচ্ছে আমার ভিটামিন সিটা শেষ, আর এটা হচ্ছে নতুন বোতলটা যেটা নতুন খাচ্ছি খুলছি, ঠিক আছে। আমি প্রচুর সাপ্লিমেন্টস খাই যেটা আপনার চিন্তার বাহিরে। এই যে আমার হচ্ছে গ্লুটা ফ্রুটস, ঠিক আছে। এই যে আমার গ্লুটা ফ্রুটস, ঠিক আছে। এই যে আমার গ্লুটা ফ্রুটস, আমি গ্লুটা ফ্রুটসও খাই। আমি আপু প্রচুর সাপ্লিমেন্টস খাই। তারপর হচ্ছে এই যে আমার একটা রাইজু শেষ, এই যে আমার একটা রাইজু শেষ, এটা কিন্তু খালি বোতল, এটা হচ্ছে খালি বোতল, আমি খেয়ে শেষ করছি। এই যে এটা খাচ্ছি। আমি কিন্তু প্রচুর সাপ্লিমেন্টস খাই যেটা আপনাকে চিন্তার বাহিরে, ঠিক আছে, আপনাদের চিন্তার বাহিরে। আমি বললাম না যে আমি বললাম না আপনাদেরকে যে ডক্টর আমাকে আয়রনের মেডিসিন দিছে, আমি আয়রনের মেডিসিন ইম্পোর্ট করে আনাইয়া খাইতেছি। এই যে দেখেন, এই যে আজকে থেকে খাওয়া শুরু করছে, অলরেডি একটা খাইছি, ঠিক আছে। এই যেটা আয়রন, দেখেন আয়রন, আমার শরীরে আয়রন কমে গেছে, আয়রন কমে গেছে। আপু ফর্সা হতে চাই, ফর্সা হওয়ার জন্য যারা ফর্সা হইতে চান তারা নাইট ক্রিম লাগাবেন, আর হচ্ছে সাপ্লিমেন্টস যদি পারেন খাবেন। ভিটামিন সি তো মাস্ট খাবেন, ভিটামিন সি ছাড়া কোনো কিছু লাভ হবে না। এবং ভিটামিন সির কাজ কি কি একটু দেখেন, একটু গুগল করেন, ঠিক আছে, একটু দেখেন যে ভিটামিন সি আসলে কি কি কাজ করে, তাইলেই বুঝতে পারবেন যে ভিটামিন সি খাবেন কি খাবেন না। আমি কিছু বলবো না, ঠিক আছে, আমি হচ্ছে কিছু বলবো না, আপনারা আমারে বলবেন যে খাবেন কি খাবেন না। ভিটামিন সি 100-এ 100 সবার খাওয়া উচিত, ঠিক আছে, 100-এ 100 সবার খাওয়া উচিত, ছোট বড় মাঝারি সবার। সাপ্লিমেন্টস খেলে ক্ষতি হবে আপু? সাপ্লিমেন্টস কোনো ওষুধ না, সাপ্লিমেন্টস মানে কি ফুড সাপ্লিমেন্টস, এটার নাম কি ফুড সাপ্লিমেন্টস, মানে হচ্ছে ফুডের অল্টারনেটিভ। ও মা কি কিউট, আসবা তুমি ঘুমাইতে চলে যাচ্ছ? আল্লাহ যাও না, আমি কান্না করবো। ওরে পুতুলি আমার চলে আসছে, পুতুলি হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই কেমন হাই কয় দেখছেন? একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। ও মা জিজ্ঞেস করো ভালো আছো, বলে ভালো আছো। কি দেখাও, চুলে দিবা? এই যে ও জানে ওর চুলের জিনিস এখানে, এই জন্য দেখাইতেছে ও চুলে দিবে। ও এটা কোথায় দে, এটা কোথায় দে, মাথায় দে। ও মা এই যেন আপু গ্লুটা ফ্রুটস স্টকে আছে। আল্লাহ চারে দেয় না তো বুড়ি। মা একটু কিউট করে দাও তো, আন্টিদেরকে কিউট করে দাও। মা কি কিউট, আন্টিদের একটু পচা বলে দাও তো। চুপ, আবার হাই দিয়ে দাও। হাই কেন হাই দিতেছে? বল আমি ঘুমাইতে যাই। ভাইয়া কোথায়? হ্যাঁ ভাইয়া ঘুমাইতেছে, হ্যাঁ ঘুমাইতেছে ওর ভাইয়া। আন্টি ও আন্টির সাথে ঘুমাইতেছে, ঠিক আছে। চুলটা আসলেও তো
ও মেয়ে মানুষ তো খুব পাকনা হয়েছে। আমার ছেলে জীবনও আমার জিনিস ধইরা দেয় না রে, ভাঙ্গা চুইরা ধইরা টইরা একাকার কইরা ফালায় জিনিসপত্র। আমাকে একটা হাই ফাইভ দিয়ে দাও। হাই ফাইভ। বাবা কোথায়? বাবা নাই, বাবা এখন আসে নাই, আস্তে আস্তে আড্ডা। ও আল্লাহ, ছি ছি, আন্টিদের সামনে এটা বলে না। আল্লাহ, ও আমার জিজ্ঞেস করলে বলেছে তোমার বাবা আড্ডা দিতে গেছে, এটা বলে আড্ডা। আচ্ছা আচ্ছা, হাই বেবি, হাই দিয়ে দিছে তোমাকে, তুমিও হাই দিয়ে দাও। এটা ধরেন, এটা ধরেন, আমার এটা ধরেন, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। হাই বলো, আমি ঘুমাবো এখন। বলো কোথায় দিব, ওটা কোথায় দিব? হাতে দিয়ে দিব? আচ্ছা হাতে। ও মা, এ হাতে। ও এটা কোথায় দিবা? আমাকে দিয়ে দিবা নাকি তুমি দিবা? ও থ্যাংক ইউ। আমার জামাই তোমাকে সালাম দিছে, ভাইয়াকে ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়ে দাও তো, সালাম দিয়ে দাও। তুমি সালাম দিতে পারো? সালাম সালাম। আল্লাহ দেও, আল্লাহ দেও, আল্লাহ আল্লাহ বলে দাও তো। হ্যাঁ, আমি স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত, আমি কিচ্ছু করবো না। আচ্ছা আপু, ক্রিম আর লাভ টোনারটা কম্বো করে দাও। আপু লাভ টোনার কোনটা? আবার দিব, আবার দিব। ও সারাদিন মাখতেই থাকবো প্রোডাক্ট, জানেন আমি যা লাগাই এরও তা লাগান লাগবো। কি যে এক ডিস্টার্ব দিছি। দিয়ে দাও। আচ্ছা আপু, পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম কয়টা ইউজ করবো? আপু 3টা। নাইট ক্রিম কয়টা ইউজ করেন? 3টা। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, আপার সাথে নিয়ে যাও, আপা দিবে, যাও। বলে আপা এটা নিয়ে যাই। আপা দিয়ে দিবে, আপা দিয়ে দিবে এখন। টাটা। ও আপু, মেয়ে মানুষ তো, আমার ছেলে জীবনও আমার জিনিস ধরেন ওইভাবে ধরে দেখে নাই, ঠিক আছে? জীবনও না, আমি এটা নিয়ে খুব শান্তি। কিন্তু আমার মেয়ে আমার সাপ্লিমেন্টের ডিব্বা ভাঙ্গা সুইরা, ধরেন যে যেগুলা কাচের এগুলা ভাঙছে। যেমন ও হচ্ছে আমার NMN এর এটা ভাঙছে, তারপর কোলাজেন X3 ভাঙছে। আমার মাইয়া খুব মানে, এবং সে সাপ্লিমেন্ট খাইব কোন, ও আমার যা দেখে, বিশ্বাস করবেন, আমার যা দেখে তাই ওর করতে হবে। দেখেন এটা দেখে ও পাগল হয়ে গেছে, ও এটা মাথায় দিবে, সব জায়গায় দিবে। ধরেন এটা যদি কোনো কারণে গোসলের পর ওর হাতে পায়, আপনি দেখবেন ও পুরা বডি মাইখে ফেলাইছে। মেয়ে মানুষ এমনই হয়। আর আমি তো ধরেন মেকআপ ইউজ করি না, সো দ্যাট মেকআপ ভাঙ্গার কোনো কিছু নেই। কিন্তু ও আমার স্কিন কেয়ার প্রচুর ওয়েস্ট করে, এবং হচ্ছে ওর একটা অভ্যাস, এই যে নিবে হাতে, 2 হাতে নিবে, নিয়ে এটা মাখতেই থাকবে, মাখতেই থাকবে। যখন সে কিচ্ছু পায় না, সে ফিডার দিয়ে পুরা শরীর, কারণ ও দেখে আমাকে বারবার মুখ ধুইতো, ও মুখ ধোয়, ঠিক আছে, ও মুখ ধোয়। আপু প্রেগনেন্ট অবস্থায় কি নাইট ক্রিম? হ্যাঁ আপু, আমাদের নাইট ক্রিম শুধুমাত্র আপনি হচ্ছে কোলাজেন X3 সুপার ভার্সন, DNA প্রো, এই 2টা ব্যতীত আপনি নাইট ক্রিম সব ইউজ করতে পারবেন। DNA প্রোটা ইউজ করতে পারবেন, আমাকে কোম্পানি বলছে। তারপরও আমি আসলে একটু পাওয়ার বেশি নাইট ক্রিম সাজেস্ট করি না, ঠিক আছে? না সাজেস্ট করি না, ইউজ করলে কোনো সমস্যা নেই, তারপরও দরকার নাই, ঠিক আছে? পাওয়ারফুল কোনো কিছুই হচ্ছে প্রেগনেন্সিতে আপনার দরকার নেই। আপু আমার ফেসে অনেকগুলো লাল লাল স্পট আছে, কি ইউজ করবো? লাল স্পট কিসের সেটা আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? যদি এমন হয় যে স্কিন পাতলার জন্য লাল স্পট হয়েছে, তাইলে হচ্ছে আপনার এক প্রোডাক্ট। আর যদি এমন হয় যে না আপু স্কিন পাতলা টাতলার জন্য না আমার কোনো দাগ, তাইলে হচ্ছে লেনাও ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? লেনাও ক্রিমটা নিয়ে নেবেন। আমি একটু সিরাম লাগাই। আচ্ছা আপু আমি নিতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এখন HY এর সিরামটা লাগাবো। আপু থানাকা এর সোপে অফার দাও, থানাকা আর সোপে অফার দাও। আপু থানাকা আর সোপ কম্বো করা আছে, থানাকা আর সোপের হচ্ছে 1800 টাকার একটা দুর্দান্ত কম্বো আছে, ওইটা নিয়ে নিবেন। এই যে দেখেন আমি সিরাম লাগাইতেছি। রাতের বেলা আমার কাজই হচ্ছে একটার পর একটার পর একটার পর একটা লাগানো। টোনার 2টা বাথরুমে রেখে আসলাম, সেটা বাথরুমেই থাকে, রাখি নাই, যে তুলার মধ্যে টোনার লাগাইছি।
দেখেন আমার স্কিন কিন্তু একেবারে 100% ধোয়া ছিল, তারপরও দেখছেন টোনার দিয়ে যখন আমি স্কিন থেকে ইয়ে করছি একেবারে মাইল্ড একটা ময়লা বেরোইছে। মানিয়া সিরামটা কি এভেলেবেল আছে? হ্যাঁ আপু, এটা যদি এভেলেবেল না থাকে আমার কাস্টমার আমার কাটতেই লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট হ্যাভ প্রোডাক্ট, যেটা আমাদের এভেলেবেল রাখতে হয় 100-এ 100। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট হ্যাভ প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের 100-এ 100 এভেলেবেল রাখতে হয়, কোনো কথা নাই। আপু হিনা খানের যে সিরামটার কথা আপনি বলতেছেন, আমি যেটা লাগাচ্ছি এটাই কথাই বলতেছেন। এটা হিনা খান শুধু না, ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে সবাই এরা হচ্ছে পার্সোনালি এটা ইউজ করে, ওদের স্টোরিতে দেখবেন এটা নিয়ে হচ্ছে তারা অনেক কথা লেখছে। এটা আসলেও অনেক ভালো। এটা আমি সর্বপ্রথম যাকে দেখে হচ্ছে নিছিলাম, সে হচ্ছে একজন পাকিস্তানি মডেল যাকে আমি খুব ফলো করি। ঠিক আছে, তাকে দেখে হচ্ছে আমি এটা প্রথম ইউজ করছিলাম। বর্তমানে তোমার কাছ থেকে নেওয়া সাপ্লিমেন্ট খাই প্রতিদিন 7 রকমের, আর জুস খাই 3 রকমের। এই যে দেখছেন সাপ্লিমেন্ট খেয়ে কিন্তু আপুরা প্রচুর উপকার পায়, নাহলে কিন্তু সাপ্লিমেন্ট খাইতো না। আপু সাপ্লিমেন্টের অনেক, এবং আপনি দেখবেন আপনি যখন সাপ্লিমেন্ট ছেড়ে দিবেন আপনি তখনই বুঝতে পারবেন যে সাপ্লিমেন্ট খাওয়ার কারণে আপনি কিছু কিছু কারণে সুস্থ আছেন। ঠিক আছে, সুস্থ আছেন, সাপ্লিমেন্ট খাওয়ার কারণে সুস্থ আছেন। আপনাদেরকে আমি বলি, যেমন আমার না একেবারে ভিটামিন জাতীয় খাবার আছে না, ডিম দুধ, যেমন আমি একেবারে ডিম দুধ খাই না, একেবারে না, আমার খুব অপছন্দ। বিশেষ করে আমার হচ্ছে মুয়াস হওয়ার পর থেকে আমি খাইতে পারি না ডিম দুধ। ওই যে আমার প্রেগনেন্সিতে যে একটা গন্ধ লাগতো, এরপর থেকে না আমি ওইভাবে খাইতেই পারি না। আপনি আমাকে যদি দুধের জিনিস দেন, আর আমি তো চিনি টোটালি খাই না, সো এখন আমার দুধের জিনিসও ধরেন একেবারে খাওয়া হয় না। আমি এখন কোক স্প্রাইট কিচ্ছু খাই না। আগে কিন্তু প্রায় আমার লাইফ দেখতেন আমি কোক খাইতেছি, স্প্রাইট খাইতেছি, আমি কিচ্ছু খাই না। আমি এখন কোনো টাইপের কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না। আমি টোটালি সুগার অ্যাভয়েড করি, 100% সুগার সারা থাকার চেষ্টা করি। ঠিক আছে, যদি খুব আমার মিষ্টি খাইতে মন চায় আমি একটা খেজুর খাই। ঠিক আছে, আমি এখন মিষ্টির টেস্টও ভুলে গেছি যে মিষ্টি কেমন লাগে। আমার কিন্তু লাড্ডু খুব পছন্দ। ওই দিন আমার সামনে এত লাড্ডু, কিন্তু আমার খাওয়ার কোনো ক্রেভিংস উঠে নাই, কারণ না খাইতে খাইতে আমি টেস্ট ভুলে গেছি। ঠিক আছে, সো আমি যেটা বললাম যে আমি কিন্তু এই ছাড়া ধরেন যে খাবার সব খাই, কিন্তু থাকে না যে ভিটামিন জাতীয় এইগুলো আমার খাওয়া হয় না। আমি এত কাজের প্রেসারে থাকি, সবকিছুতে থাকি, আমার খাওয়াই হয় না। আইসা বাসায় ধরেন যে রান্না বান্না যদি করা লাগে করলাম, না করা লাগলে বাচ্চা কাচ্চা সবকিছু মিলে আপু আমার হয় না। তো যেটা বললাম যে খাওয়া হয় না, তো এই জন্য দেখা গেছে কি আমার মাঝে মাঝে শরীরে অনেক কিছু কমে যায়। যেমন আমার এই যে আয়রন কমে গেছে, এখন ডক্টর বলছে আমাকে আয়রন খাইতে, আমার আয়রন প্রায় কমে যায়। আমার আয়রন আর পটাশিয়াম এটা প্রায় কমে যায়। এই জন্য হচ্ছে আমি হচ্ছে সাপ্লিমেন্ট এবার নিয়ে আসছি, যে বাংলাদেশি ওষুধ আর খাবো না, এটি হুদাই কোনো কাজ করে না। সাপ্লিমেন্ট নিয়ে আসছি, এটা হচ্ছে খাবো, আবার যদি মনে হয় যে আয়রন কমে গেছে আবার হচ্ছে আয়রনটা খাবো। ঠিক আছে, তো এই আয়রন যেমন আমার পটাশিয়াম আর আয়রন, আমি যে কত হচ্ছে ইয়া দিছি, পটাশিয়াম দিছি, ওটাকে বলে কেটি যে কত দিছি প্রেগন্যান্সির অবস্থায় হিসাব নেই। আমি খালি হসপিটালে ভর্তি হইতাম আর কেটি দিতাম, কেন আমার শরীর পুরা ছেড়ে দিত, পটাশিয়াম শরীর থেকে সরে যায়। এটা শুধু যে আমার সমস্যা না, এই সমস্যা সেম সমস্যাটা আমার দাদি, কিন্তু ইদানিং দেখতেছি আমার আয়রনও সাথে কমে যায়। আয়রন আমি মান্নাতের সময় 1 ব্যাগ আয়রন দিছিলাম, কেমন লাল কালার একটা ওষুধ থাকে দেওয়া লাগে। ঠিক আছে, তো এবারও আমার ঠিক এরকম আয়রন কমে গেছে বডি থেকে, কারণ আপু আমার খাওয়া দাওয়ায় খুব অনিয়ম হয়। আমি দেখা গেছে খুব আজেরা জিনিস খাই, খুব ফাস্ট ফুড খাই, খাবার যেগুলো উচিত দুধ ডিম যেগুলো থেকে আপনার আয়রন পাবেন এই ধরনের কোনো কিচ্ছু আমি খাই না। ঠিক আছে, কিচ্ছু খাই না। আচ্ছা আপু কিভাবে ইউজ করব বলো। আপু কিভাবে ইউজ করবেন জানি না আপু। আমি স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজার ইউজ করি, যেদিন ইউজ করি সেদিন কি নাইট ক্রিম ইউজ করা যাবে? হ্যাঁ, রাতে। আপনার যদি খুব হার্শ না হয়ে থাকে, যদি স্যালিসাইলিক অ্যাসিড যদি কোনো খুব হার্শ না হয়ে থাকে, অবশ্যই আপনি ইউজ করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন সিকালফেটটা দিয়ে করতে, কারণ স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে একটু হার্শ। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটু হচ্ছে আপনার এক্সফোলিয়েট করে, তো সো যে কারণে হচ্ছে এটা হার্শ। ঠিক আছে আপু, পিম্পলের 2-3 পা স্পট আছে, কি ইউজ করবো আপু? যেটাতে হালকা হয়ে যাবে লে নাও, জাস্ট পিম্পলের উপরে দিবেন, দাগের উপরে দিবেন, চলে যাবে। পিম্পলের দাগের উপরে দিবেন, একদম 100% চলে যাবে। ঠিক আছে, 100% চলে যাবে। আপু ঢাকার বাইরে ডেলিভারি হয়? হ্যাঁ, আমাদের ঢাকার বাইরে হচ্ছে আপু ডেলিভারি হয়। তোমার প্রোডাক্টস অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি ময়শ্চারাইজার কোনটা ইউজ করো? আমি ময়শ্চারাইজার ইউজ করি হচ্ছে SM এর এইটা। ঠিক আছে, আমাদের এই ময়শ্চারাইজার আপু আমি ইউজ করি, এটার উপরে সিকালফেট ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে আর এটার আগে দেই হচ্ছে হলো আমাদের বাই বাই ডার্ক থিনার। দিনে বেলা আমি শুধুমাত্র আমাদের সানব্লকটা লাগাই, এর আগে সিরামটা লাগাই, টোনার লাগাই, শুধু নামুলা ইফেক্টের উপরে বের হয়ে যায়। চুল পড়া কমাইতে চাই, লিগানো শ্যাম্পুর উপরে কিচ্ছু নাই। আমার আম্মুর রিসেন্টলি অনেক চুল পড়তেছিল, সে আমাকে বলছে, আমি হচ্ছে তাকে
লিগানো শ্যাম্পু পাঠিয়ে দিছি, ঠিক আছে? এই যে লিগানো শ্যাম্পু, এইটার উপর আপু কিচ্ছু নাই, আপনি 3 থেকে 10 মিনিট পর্যন্ত রাখবেন। আপনি থাইল্যান্ডে গিয়ে যে কোনো ডক্টরকে যদি বলেন আপনার চুল পরে, আপনাকে যেই শ্যাম্পুটা দিবে সেটা হচ্ছে এই লিগানো শ্যাম্পু। এটা কিন্তু মেডিকেটেড আইটেম, ঠিক আছে? মানে হচ্ছে ডক্টর সাজেস্টেড। এটার ভিতরে মেনক্সিডিল আছে, মেনক্সিডিল দিয়ে চুল ধুচ্ছেন। এটার ভিতরে মেনক্সিডিল আছে যেটা দিয়ে হচ্ছে আপনি চুল ধরছেন। এটার ভিতরে হচ্ছে মেনথল এফেক্টস আছে, আপনি লাগাইলে এটা বুঝতে পারবেন। আপনার হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করে, যেই কারণে চুল পড়তেছে, আপনি ছেলে হন মেয়ে হন উভয় হন, আপনি এটা ইউজ করবেন। হেয়ারের আগা ফাটা রিমুভ করতে চাই, যে আপু হেয়ারের আগা ফাটা রিমুভের জন্য এটা লাগাবেন আর্গান অয়েল। এটা আপনি একদম এখানেও লাগাইতে পারেন, বাচ্চাদের এখানে লাগাইতে পারেন, আপনি নিজেরও এনে লাগাইতে পারেন, তেলের সাথে মিক্স করে লাগাইতে পারেন, খালি লাগাইতে পারেন। আচ্ছা আচ্ছা আপু লরিয়াল সিরাম আর চলতেছে কিছুই, এখন আপু কিছুই হবে না। এটা আপু একদম স্বাভাবিক, বাই বাই ইউজ করলে একদম স্বাভাবিক, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে আপু? ভয়ের কোনো কারণ নাই। আপনার এটা হচ্ছে 2-3 দিন পর এমনিই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ট্রেটিনোইনের কারণ এটা হচ্ছে, আপনি একটু গুগল করেন যে ট্রেটিনোইন যে ইনগ্রেডিয়েন্টস থাকে প্রথম উইকে এরকম হয় আপু, পরে একদম ঠিক হয়ে যাবে, পরে দেখবেন আপনার স্কিন আমার মতো হয়ে যাবে, ঠিক আছে? আমার মতো হয়ে যাবে। এটাতে টেনশনের কোনো কারণ নাই, টেনশনের হচ্ছে কোনো কারণ নাই। আপনি জাস্ট হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করেন, ঠিক আছে? একদম হচ্ছে স্যান্ডউইচ মেথডে ইউজ করবেন, ময়শ্চারাইজার ইউজ করবেন, ঠিক আছে? আমারও হচ্ছে এরকম আপু জ্বলতো, আমারও হচ্ছে প্রথম উইকে এরকম জ্বালাও হচ্ছে হালকা পাতলা জ্বলতো। সো এটাতে ভয়ের কোনো কারণ নাই। ট্রেটিনোইন আপু অনেক ভালো, আপনি একটু ইউটিউব করেন, ঠিক আছে? যে ট্রেটিনোইন ইউজ করলে কি হয় একেবারে দেখবেন যে একদম আপনার যে ফিলিংস গুলো হচ্ছে সেটা লেখাই আছে। এটাতে ভয়ের কোনো কারণ নাই। এইরকম বলে বিউটি ইজ এ পেইন, এমনি এমনি বলে না। এইরকম স্কিন কেমনে হবে আপু আপনার? এটা হচ্ছে কেন আপনার ওই যে ডেড স্কিন সেল গুলো উঠছে, তো যে কারণে হালকা জ্বালা করতেছে, 1-2 দিনের ভিতরে একদম দেখবেন ঠিক হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা দাম কত আপু? কোনটার দামের কথা বলতেছেন? আমাদের হচ্ছে বাই বাই ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা। বাই বাই ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা। এই যে বাই বাই ক্রিমের প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা আমার প্রিভিয়াসটা, এই যে এটা এখন ইউজ করি, এই যে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে। এটার ভিতরে টোটালি ট্রেটিনোইন আছে, ঠিক আছে? ট্রেটিনোইন আছে, একদম পি ড্রপ অ্যামাউন্ট ইউজ করবেন। আপু কোন জুসটা নিব? ব্রোন ফেসের ডেইলি 2টা করে খাওয়ার নিয়মটা কি? আপু কোন জুসটা নিব ব্রোন ফেসে আর ডেইলি খাওয়ার নিয়মটা কি? যে জুস মন চায় সে জুস নেন আপু, কোনো সমস্যা নেই আপু। বেবিদের প্রোডাক্টস নিয়ে আসো, খুব শীঘ্রই আসবে আপু। বেবিদের প্রোডাক্টসের ডকুমেন্টসের জন্য একটু লেট হচ্ছে, ডকুমেন্টসের জন্য একটু লেট হচ্ছে আপু। খুব শীঘ্রই আমার কাছে হচ্ছে আপনি বাচ্চাদের প্রোডাক্টস পেয়ে যাবেন। আচ্ছা আপু কি কি প্রোডাক্ট ইউজ করলে চোখের নিচের কালো দাগ চলে যাবে প্লিজ বলো। কি কি প্রোডাক্ট ইউজ করলে? আই ক্রিম লাগাবেন, চোখের নিচের কালো দাগ চলে যাবে, ফোলা ভাব চলে যাবে, জ্বালা চলে যাবে, ঠিক আছে? কি চান আপনি? সবকিছু চলে যাবে আমাদের আই ক্রিমে। কি রে ভাই, আই ক্রিম কই? আর পারে না ম্যাডাম লেগে, মাত্রই দেখলাম লাগে, কি করলাম? এই যে আই ক্রিমটা, ঠিক আছে? আই ক্রিম এটা হচ্ছে আমি চোখে ইউজ করি, এটা হচ্ছে আমি চোখে ইউজ করি। একদম আপনার হচ্ছে ডার্ক সার্কেল মাস সার্কেল সব চলে যাবে, ডার্ক সার্কেল থেকে শুরু করে সবকিছু একদম আপনার চোখের নিচ থেকে চলে যাবে। একদম দেখবেন হচ্ছে আপনার ভাঁজ টাজ যদি থাকে সেটা একদম চলে যাবে। দেখছেন? এইভাবে হচ্ছে লাগাবেন, একদম আপনার চোখের নিচের ভাঁজ প্লাস হচ্ছে কালো দাগ সব চলে যাবে। ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক, এই কোনটা ইউজ করব? আপু ফেস প্যাক যদি ইউজ করতে চান থানাকাটা ইউজ করেন, খুব ভালো। আর মাসাজ ক্রিমটা অনেক অনেক ভালো, আমি সাজেস্ট করি, অনেক ভালো। আপনি ফেস প্যাক ভুইলা যাবেন। আপু ডায়মন্ড ক্রিম কবে আসবে? সামনের মাসে। ডায়মন্ড ক্রিম এবার হচ্ছে আপু আমি বলি, ডায়মন্ড ক্রিমের যেই ঘটনা ঘটছে, কোম্পানি এবার ডায়মন্ড ক্রিম প্রোডাকশন করছে, ঠিক আছে? প্রোডাকশন করছে, এখানে যেটা হয়েছে গ্রামের একটা সমস্যা হয়েছে, যেটার কারণে এটা কিন্তু বাংলাদেশ না, ধরেন যে আপনার হচ্ছে যে লেখলো 20 গ্রাম হইলো 19 গ্রাম, এটা দিয়ে একটা সমস্যা হয়েছে, যেই কারণে অ্যাপ্রুভ দেয় নাই ডায়মন্ড ক্রিমকে, ঠিক আছে? ডায়মন্ড ক্রিমকে অ্যাপ্রুভ দেয় নাই, আবার এটা রিপ্রোডাকশন করতে বলছে ওদেরকে, ঠিক আছে?
আচ্ছা আপু কেমন আছো আপু? অলওয়েজ তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। গ্লাস স্কিনের জন্য বাই বাই ময়শ্চারাইজার, তুমি যেভাবে বলছো করছি, বাট এখন ভয়ে কাল কিছুই দেয়নি, আজকে থেকে আবার স্টার্ট করবো আপু, তো হয়ে থাকে ভালোবাসা। আপু ভয়ের কোনো কারণে আপনাকে বলেন, অলরেডি আপনার স্কিন মুখ ধোয়ার পর একদম টান টান গ্লাস লাগে না, আগে এটা আমাকে বলেন, লাগার তো কথা। এটা এই যে আমি আপনাদেরকে দেখাই, আর এখানে দেখতেছেন আমি এই জায়গাতে, এখানে যখন আপনারা লাগাবেন অবশ্যই ভ্যাসলিন দিয়ে লাগাবেন। আমি 2 দিন ভ্যাসলিন ছাড়া এই জায়গাতেও লাগাইছি, ঠিক আছে, মানে আমি ভুলে গেছি ভ্যাসলিন দিতে। দেখছেন আমার এখানে হচ্ছে চামড়া উঠছে যে এখানে, কারণ এখানে প্রচুর ডেড স্কিন সেল, আপনারা খেয়াল করবেন। আবার এই জায়গাটা কিন্তু ডার্ক, আমার হচ্ছে এই জায়গাটা তো ডার্ক, ঠিক আছে, লিপসের উপরটা ডার্ক, কারণ হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে ডার্কনেসটা কমাইতেছি, আমি হচ্ছে এটা দিয়ে ডার্কনেসটা কমাইতেছি। এখন হচ্ছে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে লাল হয়ে আছে, ঠিক আছে, লাল হয়ে আছে। এই যে আমি আপনাদের বলতে বলতে ভ্যাসলিন লাগাই ফেলছি এই জায়গাগুলো, আর এই জায়গাগুলো ভ্যাসলিন লাগাই নিলে আর এই জিনিসটা হইতো না আপনার। যে জিনিসটা দেখেন বিশেষ করে জলে হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা, এটাতে ভয়ের কোনো কারণ নাই। উল্টা দেখবেন যে 2টা দিন যাক আপনার স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে, ঠিক আছে। আপনি অলরেডি মনে হয় গ্লাস স্কিন এফেক্ট চেহারায় দেখারই কথা, যে গ্লাস স্কিন এফেক্টটা চলে আসে আপু, ঠিক আছে। আর হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করলে ঠিক হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি তো হচ্ছে মানে এটার একেবারে ডাইহার্ট ফ্যান, আপনারা যারা এটা ইউজ করবেন আপনারা ফ্যান হয়ে যাবেন। ট্রেটিনোইনের একটা প্রসিডিউর আছে, ঠিক আছে, প্রসিডিউর আছে, এটাতে বাড়ি একটু জ্বলতে পারে আপনার, যখন হচ্ছে আপনি প্রথমে 1 সপ্তাহ ইউজ করবেন একটু জ্বালা পোড়া করতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এটা হচ্ছে আপনার স্কিনের ডেড স্কিন সেলটা উঠায় এবং হচ্ছে একনের সাথে যখন ফাইট করে একটু জ্বালা করে এরপর একদম ঠিক হয়ে যায়, এইরকম স্কিন হয়ে যায়। দেখছেন স্কিন, দেখছেন গ্লাসের মতো চকচক চকচক করবে। আমার কিন্তু কোনো প্রকার কোনো লাইট বা কোনো কিছু অন্যদের মতো আমি ইউজ করি নাই, একেবারে অন্ধকার রুমে এই লাইটটাই আমি সবসময় রুমে ইউজ করি, কারণ আমার এত বেশি আলো ভালো লাগে না সবসময়। সারাদিন তো ওই লাইটের মধ্যে অফিসে থাকে, দুনিয়ার লাইট এটির মধ্যেই থাকে, অসহ্য লাগে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। সিরাম অর্ডার করতে চাই, আচ্ছা ঠিক আছে আপু। বাজেট ফ্রেন্ডলি একটা নাইট ক্রিম সাজেস্ট করো যেটা ভালো কাজ করবে আপু। সেটা হচ্ছে আমাদের সুইট ম্যাজিক। সুইট ম্যাজিক ছেলেদের মেয়েদের সবার অনেক ভালো কাজ করে, সবার খুব বেশি ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা আপু তোমাদের বাই বাই একনি ক্রিম ইউজ করে পুরো স্কিন গ্লাস স্কিন হয়েছে, এই যে দেখছেন রিভিউ, থ্যাংক ইউ সো মাচ মনির আপু। আপু ওজন কমাতে কি করব আপু? আমাদের ওজন কমাতে হচ্ছে সাপ্লিমেন্ট খাবেন, ওজন কমাতে সাপ্লিমেন্ট খাবেন, সেটা হচ্ছে নিউজ এপিটা খাবেন, আমার মতো নিউজ এপিটা খাবেন। লাল তিল রিমুভ করতে চাই, যে লাল তিল কালো তিল রিমুভ করতে চাইলে এটা নেবেন, লাল তিল কালো তিল রিমুভ করতে চাইলে এটা নেবেন। লে নাও ক্রিম, লে নাও ক্রিম, ঠিক আছে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।